আজকের এই ডকুমেন্টারি শুরু হচ্ছে একটা অবিশ্বাস্য আর ভয়ঙ্কর সত্য দিয়ে, যা তোমার মনে চিরকালের জন্য ছাপ ফেলে দেবে। পৃথিবীর সবচেয়ে বিশাল মানবসৃষ্ট কাঠামো গ্রেট ওয়াল অফ চায়না, যার মোট দৈর্ঘ্য অফিসিয়ালি ২১,০৯৬.18 কিলোমিটার, এটা পৃথিবীর পরিধির প্রায় অর্ধেকের সমান। আর এই অসম্ভব বড় দেয়াল বানাতে গিয়ে অন্তত ৪ লক্ষ থেকে ১০ লক্ষেরও বেশি মানুষের প্রাণ গেছে বিভিন্ন ডাইনেস্টির সময়। কেউ কেউ লেজেন্ডে বলে যে অনেক লাশ দেয়ালের ভেতরেই ভরাট করা হয়েছে, যাতে দেয়াল আরও শক্ত আর অটুট হয়। এটা শুধু একটা প্রতিরক্ষা প্রাচীর নয়, বরং ইতিহাসের সবচেয়ে লম্বা, সবচেয়ে রক্তাক্ত আর সবচেয়ে দুঃখজনক কবরস্থান, যেখানে লক্ষ লক্ষ অজানা শ্রমিক, কয়েদি, সৈন্য আর কৃষকের কান্না, রক্ত আর হাড় মিশে আছে পাথর, মাটি আর ব্রিকের সাথে। আর নতুন বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল আইকনের অল অপশন সিলেক্ট করুন। আর এই সব ত্যাগের পরও প্রশ্নটা থেকে যায়, এত বিশাল, এত কষ্টের দেয়াল কি কখনো সত্যিকার অর্থে চীনকে বহিরাক্রমণকারীদের থেকে রক্ষা করতে পেরেছে? নাকি এটা ছিল শুধু একটা মানসিক অহংকার, একটা ভয়ঙ্কর ভুল, যা বারবার প্রমাণ করেছে যে কোনো দেয়ালই যাযাবর যোদ্ধাদের গতি, মঙ্গল ঘোড়াসোয়ারদের কৌশল বা নিজের লোকের বিশ্বাসঘাতকতার সামনে দাঁড়াতে পারে না? আজ আমরা এই গভীর রহস্যের ভেতরে ঢুকে পড়ব, ধাপে ধাপে ফিরে যাব হাজার হাজার বছর আগের সময়ে। দেখব কিভাবে ছোট ছোট মাটির দেয়াল থেকে শুরু হয়ে এটা একটা মহাকাব্যিক, অবিশ্বাস্য কাঠামো হয়ে উঠল। কিভাবে বিভিন্ন ডাইনেস্টিতে বারবার রিবিল্ড আর এক্সটেন্ড করা হলো, কিভাবে বারবার ব্যর্থ হলো, কোন কোন টেকনিক ব্যবহার করা হলো, কোন কোন লেজেন্ড জন্ম নিল, আর কেন আজও এটা পর্যটকদের মনে ভয়, বিস্ময়, দুঃখ আর এক অদ্ভুত আকর্ষণ জাগায়। গল্পটা শুরু হয় খ্রিস্টপূর্ব ৭ম শতাব্দীতে, স্প্রিং অ্যান্ড অটাম পিরিয়ডে, যখন চীন অনেক ছোট ছোট রাজ্যে বিভক্ত ছিল। পরে ওয়ারিং স্টেটস পিরিয়ডে ইয়ান, জাও, কিন, উই, কিয়ের মতো শক্তিশালী রাজ্যগুলো উত্তর সীমান্তে যাযাবর জাতি শিয়ংনুদের আক্রমণ থেকে বাঁচতে ছোট ছোট মাটির দেয়াল বানাতে শুরু করল। র্যামড আর্থ টেকনিক ব্যবহার করে মাটি চাপা দিয়ে শক্ত করা হতো। উচ্চতা মাত্র ৩-৪ মিটার, দৈর্ঘ্য হাজার হাজার কিলোমিটার ছড়ানো, কিন্তু সব আলাদা আলাদা, কোনো একীভূত বা সমন্বিত প্রতিরক্ষা ব্যবস্থা ছিল না। যাযাবররা ঘোড়ায় চড়ে দ্রুত তীর ছুঁড়ে লুটপাট করে চলে যেত। দেয়ালগুলো প্রায়ই অকেজো প্রমাণিত হতো, কারণ ফাঁক ছিল অনেক। তারপর ২২১ খ্রিস্টাব্দে আসে কিন শি হুয়াং, চীনের প্রথম সম্রাট, যিনি সব রাজ্য জয় করে প্রথমবারের মতো একটা বিশাল একীভূত সাম্রাজ্য গড়েন। তার প্রথম আর সবচেয়ে বড় আদেশ ছিল সব আলাদা দেয়াল এক করে একটা মহান দেয়াল বানানো, যা উত্তরের যাযাবর শত্রুদের চিরতরে থামিয়ে দেবে। জেনারেল মেইং তিয়েনকে এই বিশাল প্রজেক্টের দায়িত্ব দেওয়া হলো। লক্ষ লক্ষ শ্রমিক, সৈন্য, যুদ্ধবন্দী, কয়েদি, সাধারণ কৃষক জোর করে কাজে লাগানো হলো। উপাদান প্রধানত র্যামড আর্থ, কাঠের ফ্রেম দিয়ে মাটি চাপা দিয়ে শক্ত করা হতো। কাজ চলল দিন-রাত অবিরাম, শীতের প্রচণ্ড ঠান্ডায়, হিমশীতল পরিবেশে, গরমে ঘামে ভিজে, অপুষ্টিতে, রোগে, দুর্ঘটনায়, অতিরিক্ত পরিশ্রমে হাজার হাজার মারা যেত। অনেকের লাশ দেয়ালের মধ্যেই বাড়ি করা হতো, যাতে দেয়ালের ভিত আরও মজবুত হয়। হিস্টোরিক্যাল এস্টিমেটস বলে কিনের সময়েই ৪ লক্ষ থেকে ১০ লক্ষ মানুষ মারা গেছে এই কাজে। দেয়াল তখন প্রায় ৫,০০০ কিলোমিটার লম্বা হয়ে গিয়েছিল। এই নির্মম পরিশ্রমের মধ্যেই জন্ম নেয় চীনের ৪ মহান ফোকটেলসের একটা, মেং জিয়াংনুয়ের অমর আর হৃদয় বিদারক গল্প। এক কৃষকের মেয়ে মেং জিয়াংনুয়ের বিয়ে হয় ফান সিলিয়াংয়ের সাথে। বিয়ের মাত্র ৩ দিন পর ফানকে জোর করে দেয়ালের কাজে নিয়ে যাওয়া হয়। শীতকাল এলে মেং স্বামীর জন্য গরম কাপড় আর খাবার নিয়ে হাজার মাইল পথ পায়ে হেঁটে কষ্ট করে দেয়ালে পৌঁছায়। সেখানে শোনে স্বামী মারা গেছে, লাশ দেয়ালের ভেতর ভরা হয়েছে। তার কান্না এত তীব্র, এত হৃদয় ছুঁয়ে যাওয়া ছিল যে লেজেন্ড অনুসারে দেয়ালের একটা বড় অংশ ধসে পড়ে যায়, স্বামীর হাড় বেরিয়ে আসে। কান্না শুনে সম্রাট রাগান্বিত হন, কিন্তু শেষ পর্যন্ত মেং জিয়াংনো অসহ্য দুঃখে সমুদ্রে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন।
এই গল্প সিম্বলিক অফ দ্য ইমেন্স হিউম্যান সাফারিং আর ফোর্সড লেবারের নির্মমতা। আজও শান হাইগুয়ান পাসে মেং জিয়াংনুয়ের টেম্পল দাঁড়িয়ে আছে, যেখানে তার স্ট্যাচু আছে, আর পর্যটকরা এই কান্নার গল্প শুনে চোখ ভিজিয়ে ফেলে। কিন ডাইনেস্টি খুব দ্রুত পড়ে যায় পেজেন্ট রিবেলিয়ন আর অত্যাচারের কারণে। দেয়াল অরক্ষিত হয়ে পড়ে। পরের হান ডাইনেস্টিতে 206 খ্রিস্টপূর্বাব্দ থেকে 220 খ্রিস্টাব্দ পর্যন্ত দেয়ালকে ওয়েস্টওয়ার্ড অনেক দূর এক্সটেন্ড করা হয়, সিল্ক রোডকে প্রোটেক্ট করতে আর শিয়ংনুদের থামাতে। বিকন টাওয়ার যোগ করা হয় যাতে ধোঁয়া আর আগুনের সিগন্যাল দিয়ে দ্রুত আক্রমণের খবর ছড়ানো যায়। কিন্তু পরে শিয়ংনুদের সাথে ডিপ্লোম্যাসি, ট্রিবিউট আর ম্যারেজ অ্যালায়েন্সেস দিয়ে শান্তি কেনা হয়। নর্দার্ন ডাইনেস্টিজ সুই, ট্যাঙ্গে দেয়াল মেরামত আর ছোটোখাটো এক্সটেন্ড হয়, কিন্তু মূল ফোকাস কমে যায়। সবচেয়ে ড্রামাটিক আর শকিং ফেলিয়ার আসে 1300 শতাব্দীতে, যখন গ্যাঙ্গিস খান আর তার মঙ্গল সেনারা আক্রমণ করে। তারা দেয়াল ভাঙ্গার চেষ্টা করেনি, বরং ফাঁক খোঁজে, লোকাল ব্রাইবস দিয়ে অথবা চারপাশ দিয়ে ঘুরে বেইজিংয়ে পৌঁছে যায় আর লুট করে। 1279 খ্রিস্টাব্দে ইউয়ান ডাইনেস্টি প্রতিষ্ঠা হয়। দেয়াল সম্পূর্ণ ইউজলেস আর অনপ্রয়োজনীয় প্রমাণিত হয়। মিং ডাইনেস্টি 1368 থেকে 1644 খ্রিস্টাব্দ পর্যন্ত পুরো দেয়ালকে আবার ম্যাসিভলি রিবিল্ড করে। এবার ব্রিক, স্টোন আর অ্যাডভান্সড স্টিকি রাইস মর্টার মানে চালের আঠা মিশিয়ে আলট্রা স্ট্রং করা হয়, যাতে দেয়াল শতাব্দী ধরে টিকে থাকে। ওয়াচ টাওয়ার, ক্রেনেলেশনস, ম্যাসিভ ফর্টিফাইড গেটস, বিকন সিস্টেম যোগ করা হয়। কি জিগুয়াংয়ের মতো লেজেন্ডারি জেনারেলরা দেয়াল ডিফেন্ড করেন। মিং পার্টের লেংথ প্রায় 8891 কিলোমিটার, টোটাল ব্রাঞ্চেস আর এনশিয়েন্ট পার্টস সহ 21196 কিলোমিটার। কিন্তু সবচেয়ে বড় আয়রানি হল 1644 খ্রিস্টাব্দে মানচু ইনভেশনে জেনারেল উ সাংগুই বিশ্বাসঘাতকতা করে শানহাই পাসের দরজা খুলে দেয় মানচু সেনাদের জন্য। মঙ্গল আর ওইরাট লেডসেও সৈন্যরা আন্ডারপেইড, ডিমোরালাইজড আর করাপ্ট হয়ে পোস্টস ছেড়ে চলে যায়। দেয়াল আবার সম্পূর্ণ ফেল করে। কিং ডাইনেস্টিতে আর মেনটেন করা হয় না, কারণ মানচুরা নিজেরাই চীনের অংশ হয়ে যায়। আজ গ্রেট ওয়াল ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, বিশ্বের সবচেয়ে বিখ্যাত পর্যটন স্পট। বাগালিং, মুতিয়ানিউ, জিনশানলিংয়ে লক্ষ লক্ষ পর্যটক যায়, কিন্তু এর মধ্যে লুকিয়ে আছে মানুষের অদম্য ইচ্ছাশক্তি, সম্রাটদের অহংকার, যুদ্ধের নির্মমতা আর লক্ষ লক্ষ অজানা শ্রমিকের ত্যাগের গল্প। মডার্ন আর্কিওলজিতে হিডেন সেকশনস, এনশিয়েন্ট ইনস্ক্রিপশনস, টুলস, লোকাল লেজেন্ডস আর গোস্ট স্টোরিজ বলে যে ওয়ার্কার্সের আত্মা এখনও দেয়ালের ওপর ঘুরে বেড়ায়। রাতে কান্না আর পায়ের আওয়াজ শোনা যায়। যখন তুমি দেয়ালে দাঁড়াবে সূর্যাস্তের সময়, হাওয়ায় যেন হাজার বছরের কান্না, চিৎকার আর পায়ের শব্দ ভেসে আসে। এটা শুধু পাথর আর মাটির স্তূপ নয়, এটা একটা জীবন্ত, রক্তাক্ত সাক্ষী যা চিরকাল বলে যাবে যে কোনো দেয়ালই মানুষের কষ্ট, বিশ্বাসঘাতকতা আর ইতিহাসের নির্মমতাকে চিরকাল আটকে রাখতে পারে না।